হ্যালো। তো সকাল সকাল সমস্ত কাজ করে আমার স্নান করা কমপ্লিট। স্নান করার পর ফার্স্টেই আমি অ্যাপ্লাই করি এই অ্যালপসের রোজমেরি ওয়াটারটা। প্রায় রেগুলার অ্যাপ্লাই করি, মাঝে মধ্যে ভুলে যাই। এটা হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো। ছোটো ছোটো বেবি হেয়ার অনেক বেরোয়, তো আমি রেগুলার বেসিসে ইউজ করি। তো আমাদের মেয়েদের হেয়ার ফল প্রবলেম লেগেই থাকে, তো আমার মনে হয় একটা কিছু ইউজ করা বেটার স্ক্যাল্পের জন্য। আর এটাতে কোনো রকম ইচিং হয় না, ড্যান্ড্রাফ হয় না। এর আগেও আমি অনেক কিছু অ্যাপ্লাই করেছিলাম, বাট আমার কি হতো, ড্যান্ড্রাফটা বেড়ে যেত। বাট এটাতে আমি দেখেছি তেমন কিছু হয় না, একদম ওয়াটারি ফর্ম। তো এটা লাগানোর পর স্ক্যাল্পে কোনো রকম চিপচিপে ব্যাপারও থাকে না, আমার ভীষণ ভালো লাগে, তো রেগুলার বেসিসে আমি ইউজ করি। তারপর স্নানের পর মেয়েদের একটাই কাজ, চুলের জট ছাড়ানো। তার মধ্যে আজকে করেছিলাম শ্যাম্পু, তো ভীষণ টাইম লাগবে ভাবলাম। তারপর মিয়া বিবি দুটো চায়ের কাপ নিয়ে বসলাম। আমার বড় মশাই চা খাওয়া কমপ্লিট। আমি খেতে খেতে হঠাৎ মনে পড়লো একটু রেকর্ড করে নিই। তো যাই হোক, ক্যাপ মেরে একটু ভিডিও করে নিলাম। তারপর নিজের ফেসটাও দেখে নিলাম, না ঠিক আছে। স্নানের পর এই টাইমে চা খেতে, মানে অ্যাটলিস্ট যদি 5 মিনিট পাওয়া যায় তাহলে ভীষণ আরাম লাগে। দেন আমি স্কুল যাওয়ার জন্য রেডি হতে স্টার্ট করলাম। আজকে আফটার ভ্যাকেশন ফার্স্ট ডে অফ স্কুল। তো আমরা টিচার্সরা ভীষণ এক্সাইটেড, এতদিন পর বাচ্চাদের সাথে দেখা হবে। আই থিঙ্ক বাচ্চারাও এক্সাইটেড ছিল, তারা নিজের নিজের ক্লাস টিচারকে দেখবে। নট অনলি ক্লাস টিচার, সব টিচার্সদেরকে দেখবে, গল্প করবে ভ্যাকেশনে কে কী করলো, কোথায় ঘুরতে গেল, সেগুলো গল্প করবে। তো গিয়ে সেগুলো শুনতে পারবো। তো যাই হোক, আস্তে আস্তে নিজে স্কিন কেয়ার করলাম। ফার্স্ট আমি আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। আজকেও গরম ছিল, ভীষণ না বাট ছিল। তো আমি আমার ময়শ্চারাইজার লাগানোর টাইমে ভাবছিলাম সানস্ক্রিন লাগাবো কি লাগাবো না। আমার না এই ভয়েস ওভার করতে একদম ভালো লাগে না। মানে ফেস টু ফেস ক্যামেরার সাথে বলবো, কথা বলবো, আমার সেটাতে বেশি কমফোর্টেবল লাগে। বাট কী করবো, সব সময় পসিবলও হয় না। আর মেন ব্যাপার, আমি একটা জিনিস নোটিস করলাম, ভয়েস ওভারে ভয়েসটা খুব ক্লিয়ার আর ভালো শোনা যাচ্ছে, প্রপার। আর যেটা আমি নর্মাল ক্যামেরাতে বলছি সেটা তেমন শোনা যাচ্ছে না, ঠিক না, বাট হ্যাঁ, ততটা প্রপার শোনা যাচ্ছে না, ক্লিয়ার না, সরি, আমি বলতে ভুল করলাম। আমার ওয়ার্ডসগুলো ক্লিয়ার না, হয় ফ্যানের সাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড, গাড়ি যাচ্ছে, পাশ থেকে কিছু হচ্ছে, সেগুলো সাউন্ডটা বেশি ক্যাপচার করছে। আর যাই বলো না কেন, এই ইউটিউব করতে করতে আমি ভালো এডিটিং শিখে গেছি। খুব ভালো না, বাট হ্যাঁ, আমার তরফ থেকে চলার মতো। এই এডিটিংটা আমরা টিচার্সরা শিখেছিলাম হচ্ছে করোনার টাইমে। তখন আমরা বাড়ি থেকে অনলাইন ক্লাস করাতাম, তো বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস হতো, সেগুলোকে আমরা এডিট করতাম। ভালো মিউজিক, আমাদের ম্যাম ছিলেন, তিনি আমাদেরকে বলে দিতেন কীভাবে কী করলে বেটার লাগবে, পিকচার কোয়ালিটি বাড়ানো যাবে কীভাবে, সমস্ত কিছু আমরা সেই করোনার টাইমে শিখেছিলাম। করোনার টাইমটা ভীষণ প্যাথেটিক ছিল, বাট আমাদের সবাইকে কিছু না কিছু শিখিয়ে দিয়েছিল। তারপর আমার এই হেয়ার ক্রিমটা, লরিয়ালের এই হেয়ার ক্রিমটা আমি ইউজ করি। এটা ওয়েট হেয়ারের জন্য বেশি বেটার। হেয়ারটা ড্রাই হয়ে গেলে ক্রিমটা তেমন কাজ করে না। এটা হচ্ছে কন্ডিশনারেরও বাবা। মানে কন্ডিশনার যদি তুমি অ্যাপ্লাই না করো আর শ্যাম্পুর পর যদি এই ক্রিমটা অ্যাপ্লাই করো, তোমার চুলটা এতটা স্মুথ করে দেবে। আমারটা ভীষণ ফ্রিজি ড্রাই, আমারটা অনেকটা করে দেয়, তো তোমাদেরটাও করে দেবে, পারলে ট্রাই করতে পারো। একদিন আমি ভালো করে এটার ফটোটা সামনে দিয়ে দেবো, অ্যাপ্লাই করলে বুঝতে পারবে কতটা ভালো। আমার ভিডিও যারা দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবে একটা। আর যারা নিউ ভিউয়ার্স আছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিও ভালো লাগে। আর কারণ ভালো না লাগলে কাইন্ডলি ইগনোর করে যাবে। তোমরাও ভাবছো হয়তো কত টাইম লাগে। আমার এই একটা প্রবলেম, আমি ডাস্ট সিঁদুর ইউজ করি, আর এইদিকে তো আমি ভীষণ ঘেমে যাই। সেই জন্য কী হয়, সিঁদুর পরার পর এই যে রেডি হচ্ছি, এই টাইমটাতে আমার কপালটা পুরো ঘিনিয়ে যায়। তারপর যখন আমি স্কুলে, মানে স্নানের পর রেডি হয়ে তো স্কুলের জন্য বেরোই, তো হেলমেট পরার সাথে সাথে আমার জায়গাটা একদম ম্যাস হয়ে যায়, লাল হয়ে থাকে। আর লিকুইড সিঁদুর আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি ডাস্টটাই বেশি পরি। কিন্তু ডাস্ট পরাতে এটাও প্রবলেম আমাকে ফেস করতে হয়। তো যাই হোক, আজকের মতো আমি রেডি হয়ে গেছিলাম। জাস্ট হালকা করে আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা একটু ড্র করে নেব। একে তো মোটা মোটা অসুরের মতো আইব্রো আমার, ড্র করার দরকার পড়ে না। ড্র করলে একটু জাস্ট শেপটা বোঝা যায়,
দেন আমার লিপ বাম, অল টাইম ফেভারিট লিপ বাম। লিপস্টিক আমার তেমন ভালো লাগে না, তাই আমি লিপ বাম ইউজ করি। লিপসটা হাইড্রেট রাখে, আরও কী কী রাখে বলে অনেকে, বাট আমার ভালো লাগে, হালকা গ্লসি থাকে, লাইট পিঙ্ক শেড। এর শেডটার নেম হচ্ছে ব্রুকলিন ব্রোঞ্জ। আর ওড়না নিয়ে নিয়েছি, ব্যাস আমি রেডি। এই যে আমার ক্লাস হয়ে গেছে, এবার আমি স্কুল থেকে বেরিয়ে পড়লাম। আমি আমার ফ্রেন্ড ওই যে সুলেখা যাচ্ছে। আজকে দুজন মিলে ভেবেছিলাম একটু বেরোবো। ওকে আমি বললাম সামনে দেখতে পাবে, এখন আমি বলছি না, যাবি? তো বললো হ্যাঁ চ। তো যেহেতু ভ্লগ করছি, ডেলি ভ্লগ না ঠিক, মাঝে মধ্যে যখন ভ্লগ করছি তো ভাবলাম একটু ভিডিওই করা যায়। তো ওকে আমি বললাম যে আমার পেছনে বসে একটু রেকর্ড করিস। তো রাস্তায় একটু রেকর্ড করেছিল, তো দুজন মিলে একসাথে বেরিয়ে পড়লাম। তারপর এই যে চলে এসেছি সেই জায়গাটা। মেন উদ্দেশ্য, মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ঘুগনিটা। এটা হচ্ছে উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়। এটা মেনলি বাঁশবাড়ি স্কুল বলে সবাই চেনে। তো তার সামনে এটা বিশু কাকুর ঘুগনির দোকান। বিশু কাকু নেই, তার ছেলে আছে। এই যে সেই ফেমাস ঘুগনি। যখন আমি ছোট ছিলাম তখন 2 টাকা প্লেট ছিল। তারপর ঘুগনি খেয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। রোডের দেখেছো কত সুন্দর আমি রেকর্ড করেছি নিজের মতো করে। হ্যাঁ, রেকর্ড করার জন্য আমি একটা স্ট্যান্ড নিয়েছিলাম, বাট যাই হোক সেটা হয়ে উঠছে না ঠিকঠাকভাবে। তাও একটু ট্রাই করেছি রেকর্ড করার। এই ইউটিউব করাতে আমি অনেক কিছু এডিটিং শিখে গেছি আস্তে আস্তে। তারপর বাড়ি এসে ভীষণ টায়ার্ড, মুখ চোখ লাল হয়ে গেছে। কত সুন্দর গ্লোয়িং ফেস নিয়ে গেছিলাম, আর ফিরে এসেছি টায়ার্ডনেস নিয়ে। বাট হ্যাঁ, এটাও একরকম মজা। তো বাড়ি এসে ফ্রেশ হওয়ার আগেও আমার মেন কাজ হচ্ছে আমার চুলের এই জোটটা ছাড়ানো। কারণ এই ফ্রিজি হেয়ারটাকে যদি আমি ঠিক না করি, এমনিই রেখে দিই, তাহলে পরে ভীষণ হেয়ার ফল হয়। তো বাড়ি এসে আগে আমি এই চুলের জোরটা ছাড়িয়ে নিই, দেন কি উঠি একটা খোপা। তো আজকের মতো এতটাই। খুব বেশি যদি আমি ভিডিও অ্যাটাচ করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ভাবলাম আজকে আর এটাকে টেনে হিঁচড়ে বড় করব না। জাস্ট এরপর ফ্রেশ হয়ে নেব, ওটার একটা শর্ট ভিডিও অ্যাড করে দিয়েছি, ব্যাস। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, আর নিউ ভিউয়ার্সরা সাবস্ক্রাইব। মুখ সুখ হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, প্রচুর টায়ার্ড আজকে। আমি না, অত সব টিচার্সরাই টায়ার্ড। এতদিন একরকম আমাদের রেস্ট গেছে, বাট ভালোও লাগলো এতদিন পর বাচ্চাদের সাথে দেখা করে। মিস করছিলাম, সবাই মিস করছিলাম, আমরা শুধু আমি একা বলবো না, আমরা সব টিচার্সরাই মিস করছিলাম তাদের। ছুটিটা ছুটির মতোই ভালো লাগে। এটা একটা লং টাইম গেল আমাদের। চুলটাতে জোট বেঁধে দিয়েছে পুরো। একে তো আমার ফ্রিজি, আবার বুঝে উঠছি ফেস ওয়াশ করে নিয়েছি। একটা দুঃখের বিষয় হচ্ছে, আমার যে টোনারটা কিনেছিলাম নিয়াসিনামাইডের, একটুও স্যুট করছে না আমার। কি করবো, অত বড়টা বটল আমি ওটাই ভাবছি। এটা আবার ভালো স্যুট করছে, মিল্কি টোনারটা। একটু লাগিয়ে নি, এটাই অনেকদিন পর ইউজ করছি। বলেছিলাম না, আমার কোনো কিছু স্যুট করার থেকে খারাপ যেন না করে। এটা আমার কিছু খারাপ করেনি, বাট ওই নিয়াসিনামাইডে যেটা লাগাচ্ছি, ওটা লাগানোর পর আমার স্কিনটা পুরো রেড রেড হয়ে যাচ্ছে, এই কালের এরিয়াগুলো বুঝতে পারছি। বাট অত বড়টা বটল আমি করবোই বা কি, 150 ml এর বটল। দেখা যাক, কিছু না হলে লাস্টে হাতে, পায়ে, গলায়, এই সমস্ত এরিয়াগুলোতে লাগাতে হবে। ফেলে তো দিতে পারি না। এবার এখন একটু রেস্ট করবো, রেস্ট করে দেখা যায় বিকেলে কি করবো।